আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওটা শুরু করেছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। আমি কিন্তু আবারও গ্রামে চলে যাচ্ছি। আমার আব্বা খুব বেশি অসুস্থ, হঠাৎ করে এই যে এসেছি। গ্রামে এসে নেটওয়ার্ক নাই, ওয়ালিদ বাবুর মেজাজ পুরা হট। গ্রামের ভিতরে গ্রামের বাড়ির ঘরের ভিতরে বিল্ডিং হোক আর টিনের ঘর হোক, সব বাসার ভিতরে নেটওয়ার্ক থাকে না। আর ও একা একা, ওর ভালো লাগছে না। আমরা হুটহাট বাড়িতে চলে আসছি। আমার শ্বশুর আব্বা খুব বেশি অসুস্থ, মানে ওয়ালিদের দাদা। তা আমি বাড়িতে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ব্রয়লার মোরগ রান্না করে নিয়েছি, কারণ আব্বা দেশি মুরগি খেতে পারে না। আর আব্বা যেহেতু অসুস্থ, আমি যদি রান্না করে দুই এক বেলা রান্না করে নিয়ে না যাই, আমার তো আর ওইখানে কেউ নাই রান্না করে রাখবে, বা গিয়ে কি খাবো বা আব্বাকে কি খাওয়াবো। তাই আমি ওয়ালিদের বাবাকে বললাম, তুমি তাড়াতাড়ি একটা মোরগ এনে দিয়ে যাও, একটা ব্রয়লার মুরগি রান্না করে নিয়ে যাই। তো মুরগিটা রান্না করার জন্য আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর ব্রয়লার মুরগিটা আমি আর ভাজাভাজি করতেছি না। আব্বা যেহেতু নরম মুরগি খেতে পছন্দ করেন, তাই বাজলে আবার শক্ত হয়ে যাবে। তাই আর আমি ভাজাভাজি ছাড়াই মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে তাড়াতাড়ি রান্না করার জন্য আমার পেঁয়াজ কাটার সময় নাই, তাই আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে রান্নাগুলো করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়েছিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর এটাতে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ পানি যদি অ্যাড করি, আমি যেহেতু লং জার্নি করব, আর পানি থাকলে এটা আমি যে কন্টেনারে বা বক্সে করে নিয়ে যাব, পানি জুল পড়েও যেতে পারে। আর ব্রয়লার মুরগি না ভেজে রান্না করলে পানি দিতে হয় না। মাংসের শরীরে যে পানি থাকে ওই পানিতেই কষানো এবং রান্না হয়ে যায়। আমি ব্রয়লার মুরগি কাঁচা রান্না করলে কখনোই দেই না। আর এখানে আমার জন্য একটু সবজি রান্না করব, আর খালি খালি সবজি খেতে ভালো লাগে না। আমি 2টা পেঁপে এখানে সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। খাসির গোস্ত দিয়ে আমি পেঁপের সবজি রান্না করব, যেহেতু আমি ডায়েটে আছি। আমার জন্য মাছ মাংস সবজি খুব কম তেল দিয়ে আমি মাংস দিয়ে পেঁপে রান্না করছি। আর পেঁপের মধ্যে মাংস দিচ্ছি, কারণ মাংস এবং সবজি দুটোটা একসাথেই আমার খাওয়া হয়ে যাবে। খুব অল্প তেল দিয়েছি মাংসটা কষানোর জন্য। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে তেল দিয়েছিলাম, দিয়ে মাংসটা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ খাসির মাংসর মধ্যে একটু আলগা একটা গন্ধ থাকে। সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি তেলের মধ্যেই মাংসটা প্রথমেই এভাবে কষিয়ে নেই। মাংসর শরীর থেকে অনেক ধরনের তেল এবং পানি বের হয়। আমি যতটুকু পেরেছি তেলগুলো ফেলে দিয়েছি, কারণ আমি ডায়েট করতেছি, তেল তো এত বেশি খাওয়া যাবে না। আমি গত যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছেন, ব্লগ উইথ শিমু আপু, আমি তেল কম খাওয়ার জন্য, তেল কম খাইলেই আমার ডায়েট হবে। বাট আমার রান্না আমি কি খাই এটা তো আর আমি দেখাইনি। আমি গত ভিডিওতে যে রান্নাগুলো দেখাইছিলাম এগুলো আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের জন্য। আর আমি আমার ডায়েটের জন্য কি রান্না করে খাচ্ছি সেটা এখনও দেখাইনি। এখন যে রান্নাটা করতেছি এটাতে আপনারা দেখেছেন আমি অল্প পরিমাণের তেল দিয়েছিলাম, কিন্তু মাংসর শরীর থেকে অনেকটা তেল বেরিয়েছে, এবং ভিডিও এডিট করার কারণে তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে মাংসর চেয়ে সবজির পরিমাণটুকু দেখতেই পাচ্ছেন একটু বেশি, আর পেঁপে সবজিটা অনেক বেশি আমাদের শরীরের জন্য খাওয়াটা ভালো। এতে শরীর ঠান্ডা থাকে এবং পেট ক্লিয়ার থাকে। খুব তাড়াহুড়া করে আমি রান্নাগুলো করে নিয়েছি, কারণ রান্না করতে যতটা সময় লাগে আমার রেডি হতে এতটা বেশি সময় লাগবে না। আর রান্নাগুলো করে একটু ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে তারপরে আমি বক্সে ঢোকায় নিয়ে যাব। সবজির কালারটা এত সুন্দর হয়েছিল, এই যে দেখুন, এইভাবে পানিটা শুকানোর পর মাংসর তরকারিটা এমন হয়েছে।
আর এটা খেতে দারুণ লাগছিল আমার কাছে। পেঁপে দিয়ে যে কোনো ধরনের মাংস রান্না করলে ভালো লাগে। আমি মাছ দিয়ে খেতে পারি না পেঁপের তরকারি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার কথাবার্তা বা আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম মুরগি আনার জন্য, সে কিন্তু 3টা এনেছিল। আমি একটা খুব হুটহাট আগে কাটাকাটি করে রান্না করে নিয়েছি। আর এখানে একটা লাল মোরগ আছে আর আরেকটা ব্রয়লার আছে, 2টা মোরগ। আমি এইগুলা আস্তে আস্তে শুধু বুড়ি বের করে রেখে দিব ফ্রিজে। আর এখানে মাছ নিয়ে এসেছে, কালবাউস মাছ। আর সবগুলো মাছের পেটের ভিতরে খুবই সুন্দর ডিম ছিল। এখান থেকে আমি মাছগুলো পরিষ্কার করে নেব। আর নিয়ে এসেছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো খুবই ডিমওয়ালা। আর এখনকার দিনের ট্যাংরা মাছগুলো অনেক বেশি ডিমওয়ালা থাকে। অনেক বড় বড় ট্যাংরা মাছগুলো দেখে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরাতে অত বেশি বড় দেখা যাচ্ছে না যদিও। তা আমি ট্যাংরা মাছগুলো কেটে রাখবো ফ্রিজে। আর এর মধ্যে তরকারিগুলো ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে ঠান্ডা করে ডিপে রেখে দিয়েছি। যতক্ষণ আছি বাসায় ততক্ষণে যতটুকু ঠান্ডা হয় আর কি হয়ে যাবে। এর মধ্যে ওয়ালিদের বাবা যে আজকে ফল যেগুলো নিয়ে এসেছে, আমার খাবারে সব ধরনের ফ্রুট অবশ্যই রাখতেছি। আর এখনকার দিনে তো কাঁঠাল খুব বেশি চলতেছে। ওয়ালিদের বাবার প্রতিদিন একটা করে কাঁঠাল লাগবেই। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, অনেক সুন্দর। ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। যাই হোক, আমি এখন যে মুরগিগুলোর শুধু বুড়িটা বের করে ফেলে দিচ্ছি, এভাবে রেখে দিব ফ্রিজ করে। আর মাছ আমি 3টা এখন বেজে নিব আমি খাওয়ার জন্য। কারণ আমরা মানুষ 3জনের যদিও মাছ 3টা লাগে। ওয়ালিদ বাবু মাছ খেতে পারে না, তো ওয়ালিদের বাবা একটা খাবে। আর আমার 2 বেলার জন্য 2টা মাছ বেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হাতের নখ দিয়ে যে। আর সুন্দর করে এটা মোচমোচ করে ভাজলে অনেক বেশি মজা লাগে এই মাছগুলো। অনেক কথা বলেছি, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণের দিয়েছি, আর লবণ দিয়েছি। এখন ম্যারিনেট করে মাছগুলো আমি ভেজে নিব। অবশ্য যারা ডায়েট করবেন, মাছ ভাজা এবং মাংস ডিম আপনারা রাখবেন। তো আমি এখনও কি কি খাওয়া দাওয়া করতেছি আমার ডায়েটে কিছুই দেখাই নাই। যদি আপনারা দেখতে চান তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কি কি খাই। তো অনেক কথা বলেছি, ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়েও চলে এসেছি। মাছগুলো বাছতে বাছতে আমি তো বিদায় নিয়ে নিতে হবে। আর এই যে গ্রামের পরিবেশটা, এত সুন্দর ওয়েদার, রোদ এবং সবুজে ঘেরা, কত সুন্দর লাগে তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।